বর্ষাকাল এসে গেছে, আর চিন্তা নেই। যে কোনো সবজি গাছের গোড়ায় এই দুটো খাবার দিয়ে দিলেই হবে। গাছে এত সবজি হবে যে একটা মধ্যবিত্তের সংসার চলে যাবে। শুধু সবজি নয়, শাক সবজি দুটোই এত সুন্দর হবে যে ধারণাই করা যাবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খেয়া, আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। গাছের গোড়ায় এমন দুটি খাবার দেব যে গাছও যেমন সুন্দর হবে আর ফলনও তেমন অধিক হবে। তোমরা তো দেখেইছো বন্ধুরা, শাক সবজি এত সুন্দর হয়েছে যে ধারণাই করা যায় না। 1 টাকাও খরচ না করে এত সুন্দর সবজি করেছি, শাক করেছি যে আমাকে কিনতেই লাগে না বাজার থেকে। বর্ষাকালে জানো তো বন্ধুরা, চারিদিকে জল লেগে যায় আর সবজির তো দাম অধিক হয়, আর এতে তো মধ্যবিত্তদের ভীষণ অসুবিধা হয়। এত সবজির দাম হয়ে যায় যে মধ্যবিত্তদের কিনতে ভীষণ অসুবিধা। জন্যই তো আমার পুরো ভিডিওটি দেখতে হবে যে একটা মধ্যবিত্ত সংসার কিভাবে চলে যাবে, সেই ধরনেরই আমি সবজি চাষ করেছি। আমাদের তো এর আগে দেখিয়েছি, আমি ছাদ বাগানে মাটি ছাড়া উচ্ছে গাছ বসিয়েছিলাম, আর সেই উচ্ছে গাছ থেকে প্রায় 1 কেজি উচ্ছে তুলে নিয়েছি। আর আজকেও দেখো আমি কত উচ্ছে তুলছি আর কি খাবার দিব, সেটা আমার পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। তা কি হয়েছে, জায়গা নেই তা কি হয়েছে, মাটি নেই তাতেও হবে। আমার এই ভিডিওটি ফলো করবে, আমি কিভাবে কম জায়গাতেই চাষ করছি সেসব সমস্ত তুলে ধরেছি। আর আমার মতো যাদের সার কেনার পয়সা নেই তাতেও হবে, ঘরোয়া টিপসেই আমি সবজি চাষ করেছি। প্রতিটা সবজি গাছে এই দুটো খাবার দিলে আর চিন্তা নেই, এত সবজি হবে যে ধারণা করা যাবে না। পেঁপে, বেগুন গাছে বেগুন, পুঁই শাক, লেবু, আরও কত কি, কত উচ্ছে তুলছি ছাদ বাগান থেকে সেটাও তো তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। আর গাছটা আমি কিরাম জায়গায় বসিয়েছি সেটাও তোমাদের কাছে তুলে ধরেছি। তোমরা তো সবাই জানো বন্ধুরা, বর্ষাকালে সবজির দাম বাজারে আকাশ ছোঁয়া, যে মধ্যবিত্তদের ভীষণ অসুবিধা। তার জন্যই তো আমি কিভাবে সবজি চাষ করছি বিনা খরচে সেটাই আমি তুলে ধরেছি তোমাদের কাছে। যেহেতু আমার নিজের চাষের ফলন, তাই আমি একসঙ্গে সব সবজি তুলবো না। উচ্ছে গাছে তো উচ্ছে রেখে দিলে পেকে যায়, তাই আমি উচ্ছেগুলো আজকে তুলে নেব সব। তাই 2-3টে উচ্ছে পেকেই গেছে, আর এই পাকা উচ্ছেগুলো আমার কাজে লেগে যাবে। উচ্ছে দানা যাতে না কিনতে লাগে, আমি তার জন্যই এই উচ্ছেগুলোকে পাকিয়েছি। এই উচ্ছে গাছগুলো নষ্ট হয়ে গেলে আবার ওই পাকা উচ্ছের দানা থেকে আমি আবার গাছ তৈরি করব। আমি একবার বাজার থেকে দানা কিনে নিলে আর আমি দানা কিনি না, আমার নিজের গাছ থেকেই দানা তৈরি করে নিই। শুধু উচ্ছে দানা নয়, বরবটি কড়াই দানা, বেগুন দানা, পুঁই শাকের দানা, এই সমস্ত আমি আর কিনি না। একবার কিনে তারপরে প্রতি বছর আমি ওই থেকেই ফলন ফলাই, আর সুন্দরভাবে মাটি ছাড়া আমি গাছও তৈরি করি। আর এই যে উচ্ছে গাছগুলো দেখছো, আমি আগের ভিডিওতে দেখানো আছে মাটি ছাড়া কিভাবে আমি উচ্ছে গাছ বসিয়েছি। শুধু উচ্ছে গাছ না, বরবটি কড়াই গাছও আমি এইভাবেই বসিয়েছি। এখানে বরবটি কড়াই হতে দেয় না হনুমান ইঁদুরের অত্যাচারে, তাতেও ওই যে 1-2 হয় সেগুলোও আমি তুলবো। আর আমার গাছগুলো তো দেখেছো কত হেলদি, জন্যই তো আমি কি খাবার দিই সেটাই তোমাদের কাছে দেখাবো। তোমরা তো জানো বন্ধুরা, বর্ষাকালে মাঠে সব সবজি নষ্ট হয়ে যায়, তার জন্যই তো বাজারে আকাশ ছোঁয়া সবজির দাম। আমার ভিডিওগুলো ফলো করো বন্ধুরা, বাজার থেকে কোনো সবজি কিনতেই লাগবে না। বর্ষাকালে মধ্যবিত্তের সংসার ভালোভাবেই চলে যাবে। ভিডিও তোমাদের দেখেছি প্রায় 1 কেজির মতো আমি বেগুন তুলেছিলাম, আজকেও দেখাবো। আজকেও প্রায় 1 কেজির মতো বেগুন হয়েছে। আর আমার ছাদ বাগানের গাছ থেকে কতগুলো উচ্ছে তুলে নিলাম দেখতেই পাচ্ছ। আজকে তো রান্নার সবজি হয়েই গেল প্রায়। আমার যখন যতটুকু প্রয়োজন আমি ততটুকুই তুলি, আমি একসঙ্গে সব সবজি তুলি না। তোমরা তো জানো বন্ধুরা, সারবিহীন টাটকা সবজি তুলে খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে কত ভালো। আর আমার সবজি চাষ তো জৈব পদ্ধতিতে সবজি চাষ, আর সবই ঘরোয়া উপাদান দিয়ে। উচ্ছে গাছে যে এত উচ্ছে হয়েছে ধারণাই করা যাবে না। আগের ভিডিও ফলো করলে দেখতে পাবে আমি উচ্ছে গাছে কি খাবার দিয়েছিলাম। আর খাবার দেওয়ার পরে এবারে তো ফসল তোলার পালা। শুধু উচ্ছে গাছ না, আমার ফুল গাছের ফুলেও ভর্তি হয়ে আছে, লেবু গাছে লেবুও ভর্তি হয়ে আছে, একটা লেবু কিনতেও লাগে না। মাঝে মাঝে ঝড় আসে এত যে গাছপালা নষ্ট করে দেয় ছাদ বাগানের। দেখো আমার 2-3টে লেবু ঝরে পড়ে গেছে। যেমন অধিক বৃষ্টি হলে গাছপালা নষ্ট হয়ে যায়, তেমন ঝড় হলেও যে গাছপালা এত নষ্ট হয়ে যায় যে বলেও বোঝাতে পারবো না। মধ্যে ঝড়ের দাপটে তো আমার গাছপালা পুরো ভেঙে নষ্ট করে দিয়েছে, টব ভেঙে গেছে। আর এখন টবের দাম কত বলো তো বন্ধুরা? দেখছো বন্ধুরা, গাছে কত সুন্দর হেলদি আর লেবুও হয়ে আছে, আর গাছগুলো কত সুন্দর হয়ে আছে। খাবার বলতে ওই একটাই খাবার, ওই যে বললাম ঘরোয়া জৈব সার। এবারে দেখো, এর আগে আমি বেগুন গাছের ভিডিও তুলে দেখিয়েছিলাম, আজকে আবার বেগুন তুলবো। আর আমার একটা বেগুন গাছে কত বেগুন হয়েছে দেখো বন্ধুরা, আর গাছটা কত লম্বা হয়েছে, আর গাছ ভর্তি বেগুনে ভর্তি হয়ে গেছে। আর এরম মাঝে মাঝেই আমি বেগুন তুলি, প্রায় প্রতি সপ্তাহতেই একদিন করে আমি বেগুন তুলি। তোমাদের বললাম মাটি নেই তা কি হয়েছে, জায়গা নেই তা কি হয়েছে, অল্প জায়গাতেই সব কিছু করা যায় যদি ইচ্ছা থাকে। আর আমার এই বেগুন গাছটা বসানো আছে পুরো রাবিসের ওপরে,
যে একটুকু ওর গোড়ায় মাটি নেই। আমি বেগুন চারাটা যখন বসিয়েছিলাম 1 লিটার রঙের ডিপের 1 ডিপে মাটি নিয়ে আর তার উপরেই আমি বেগুন চারাটা বসিয়েছিলাম। তারপর চারিদিকে আর মাটিই নেই, রাবিশ ইট ভাঙার ওপরেই বেগুন গাছটি হয়েছে। বেগুন গাছটি যখন বড় হয় তো চারিদিকে শিকড় ছড়িয়ে যায় আর তাতেই এত সুন্দর গাছটি হয়ে গেছে। শুধু আমার ওখানে বেগুন গাছ নেই, বেগুন গাছের গোড়াতে পেঁপে গাছ আছে, লঙ্কা গাছ আছে, আরও একটি বেগুন গাছ আছে। আর ওই যে ঘরোয়া জৈব উপাদানগুলো দিই, একটা গাছের গোড়ায় দিলে সব গাছের গোড়াতেই পেয়ে যায়, তাতেই এত বেগুন হয়, এত বড় বড় পেঁপে হয়েছে আর লঙ্কায় ভর্তি হয়ে যায়। আর গাছটা কত হেলদি দেখো বন্ধুরা। তেমনই কম জায়গায় এত সুন্দর পুঁইশাক গাছ বসিয়ে রেখেছি। আর দেওয়ালের গায়ে মাটি নেই তো কি হয়েছে, দেওয়ালের গায়ে উচ্ছে দানা বসিয়ে দিলাম, তাতেই এত সুন্দর গাছ হয়েছে আর উচ্ছেও ভর্তি হয়ে যাচ্ছে। তোমাদের এরপরে আবার উচ্ছে তোলার ভিডিও নিয়ে আসবো। আজকে পেঁপে গাছে পেঁপে পারবো না আর পুঁই শাকও কাটবো না, কারণ পেঁপেটা পেকে গেলে খাওয়া যাবে আর বেগুন পেকে গেলে তো আর খাওয়া যাবে না, আর উচ্ছে পেকে গেলেও নষ্ট হয়ে যাবে। তাই আজকে আমি উচ্ছে আর এতগুলো বেগুন তুলে নিলাম। তোমরা দেখো বন্ধুরা কতগুলো উচ্ছে তুলেছি আর বেগুন তুলেছি। আর লঙ্কা গাছটা দেখো কত সুন্দর হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো এখনো কেন আমি খাবারটা দেখাচ্ছি না। দেখাবো বন্ধুরা, একটু অপেক্ষা করো। চারিদিকের পরিবেশটাও তুলে ধরলাম। এই দেখো বন্ধুরা খাবারটা আমি দেখাচ্ছি। এই দেখো একটি বালতিতে আমি অল্প জল দিয়ে আর এই সবজির খোসাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আর পলিথিনটা ফুটো করে রেখেছিলাম। আর এই সবজির খোসা ভেজানো জলটা দেখেছো পুরো কালো হয়ে গেছে। আর এর সাথে আমি জল পাইল করে আমি প্রতিটা সবজি গাছের গোড়ায় শুধু দিই না, ফুল গাছের গোড়াতেও দিই। এই লিকুইড সারটির মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস সবই আছে, জন্যই তো আমাকে বাজার থেকে কোনো সার কিনতেই লাগে না। এই সারেতেই আমার গাছ এতটাই সুন্দর হয়ে গেছে। গাছ সুন্দর নয়, তাতে কত সবজি ফলেছে সেটাও তো দেখলে বন্ধুরা। কত কম খরচেই সবজি চাষ করা যায়। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সহজ পদ্ধতিতে আমি কিভাবে ছাদ বাগান করছি, সবজি চাষ করছি পুরোটাই দেখতে পাবে। আমার মতো যাদের সার কেনার পয়সা নেই তার জন্যই আমি এই পুরো টিপসগুলো তুলে ধরেছি। 1 টাকাও খরচ না করে কিভাবে সবজি চাষ করা যায় আর সেই সবজি কত ফলন হয়। করব বন্ধুরা বলো, মধ্যবিত্তদের সবসময়ই তো সবেতে অসুবিধা। টাকা এলে তো মধ্যবিত্তদের সংসার চালাতে ভীষণ অসুবিধা হয়। তাই টুকিটাকি নিজেদের হাতের কাছে থাকলে সংসার চলে যায়। বলেছিলাম দুটো সার দেখাবো, কি দুটো সার আমি গাছের গোড়ায় দিই। দেখো এটা যেমন সবজির খোসা পচানো জল, আর এটাও আমার আছে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, চালের জলে আমি ভিজিয়ে রেখেছি। বন্ধুরা দেখলে তো 1 টাকাও খরচ না করে কত সুন্দর সবজি গাছের সবজি চাষ করা যায় আর কত সুন্দর সবজির ফলন হয়। বেশি কিছু সার দেবার দরকারই নেই, এই সমস্ত দিলেই গাছ খুবই সুন্দর হবে আর ফসলও তেমনই ফলবে। আর প্রত্যেকটা বন্ধুদের জন্য আর আমার এই টিপসটা থাকলো। গাছে একবার খাবারটি দিয়ে দেখো আর পিছন ফিরে তাকাতে হবে না। আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে।